ফ্রেন্ডস, আপনারা দেখছেন এমটি রুফটপ গার্ডেন। আমি মহিতোষ তালুকদার আছি আপনাদের সাথে। এর আগে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি আমার চ্যানেলে উইন্টার ভাল্বস সম্পর্কে, শীতকালের ফুলের যে ভাল্বস হয় সেই সম্পর্কে, ভাল্ব কী করে সঠিকভাবে গ্রো করা, তার পটিং মিক্স তৈরি করা, তার পরিচর্যা করা। তো আজকেও আমি একটি ভিডিও নিয়ে এসেছি, চলুন দেখে নিই আজকে আমার কাছে কী কী ভাল্বস আছে এবং সেগুলো সঠিকভাবে গ্রো করার পদ্ধতি। আমার কাছে যে ভাল্বস আছে, এই যে ভাল্বগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো স্যাফরন, আমরা যেটা ক্রকাস বলি, সেই ক্রকাস ভাল্বগুলো খুব ছোট, কিন্তু এগুলো ইম্পোর্টেড ভাল্বস এরকম ছোটোই হয়, কিন্তু এর থেকে খুব সুন্দর জার্মিনেশন হবে এবং এতে কিন্তু আমরা এই সিজনে ব্লুমিং দেখতে পাবো। এবং তার সাথে আমার কাছে আছে অ্যানিমনি খুব সুন্দর একটা দারুণ একটা ফুল। শীতের সময় এই ফুলটি হয় এবং এখন যদি আমরা এই ভাল্বটাকে সঠিকভাবে গ্রো করি তাহলে কিন্তু আমরা বসন্তকালে এর থেকে আমরা ফুল দেখতে পাবো, অ্যানিমনি ফুলটাও খুব দারুণ। তো আমার কাছে এখানে 4টে অ্যানিমনি ভাল্বস আছে এবং কিছু ক্রকাস আছে। তো আমি এগুলোকে ফাঙ্গিসাইডের জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তো দেখুন, ভেজানোর পরে কিন্তু ভাল্বগুলো ফুলে সুন্দর হয়ে গেছে। এর আগে কিন্তু যখন ভাল্বগুলো আমি এনেছিলাম তখন কিন্তু ভাল্বগুলো একটু ড্রাই ছিল। তো কিছুক্ষণ ফাঙ্গিসাইডের জলে ভেজানোর পরে ভাল্বগুলো কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে জল শুষে। তো এবার এটা যদি আমরা বসিয়ে দিই তাহলে কিন্তু এর থেকে খুব সুন্দরভাবেই নিউ গ্রোথ স্টার্ট হবে। তো তো এইগুলোকে এখন আমি বসাবো গ্রো ব্যাগে। আমার কাছে একটি গ্রো ব্যাগ আছে 6 ইঞ্চি বাই 1 ফুট। অ্যানিমনি ফুলে খুব বেশি একটা মাটির প্রয়োজন হয় না এই ভাল্ব গ্রো করার জন্যে। তো এই 1 ফুট বাই 6 ইঞ্চি যে এই যে গ্রো ব্যাগটি দেখতে পাচ্ছেন, এটা হাইট হচ্ছে 6 ইঞ্চি এবং পাশে যে চওড়াটা সেটা হলো 1 ফুট। তো এই যতটুকু মাটি আছে এটাই কিন্তু অ্যানিমনি গ্রো করার জন্য যথেষ্ট। দেখতে পাচ্ছেন এই পটিং মিক্স আমার আগে থেকে রেডি করা আছে, তো আমি এতে বসিয়ে দেবো। এর আগে আমি দেখিয়েছিলাম সঠিকভাবে পটিং মিক্স কী করে তৈরি করতে, একদম হালকা, যেহেতু এগুলো পাহাড়ি অঞ্চল অথবা ইউরোপ কান্ট্রিতে হয়, এর কিন্তু সবচেয়ে ভালো গ্রোথ হয় অ্যাসিডিক সয়েল। মাটির পিএইচ লেভেল হলো 5.5 থেকে 7.5। এই পিএইচ লেভেলেই সবচেয়ে কিন্তু ভালো ব্লুমিং করে এই ফুলগুলো। অ্যানিমনি, ক্রকাস, রেনগুলাস এগুলো অ্যাসিডিক সয়েল পছন্দ করে। তো সেইভাবে মাটিটা প্রস্তুত করতে হবে। তো আমার কাছে যেহেতু মাটির প্রস্তুত করা রয়েছে, তো আমি এখন এই ভাল্বগুলো বসিয়ে দেবো। যে অ্যানিমনি ভাল্ব দেখতে পাচ্ছেন এই যে, এবং এই ভাল্বের এই যে সাইডটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু মাটির নিচে যাবে, আর এই যে মুখটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু নতুন গ্রোথ হবে, এখান থেকে কিন্তু নিউ গ্রোথ স্টার্ট হবে। তো এটা মাটির উপরে থাকবে আর এই সাইডটা থাকবে মাটির নিচে। এটাও তাই, দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে কিন্তু শেকড় ছাড়বে, রুট। আর এখান থেকে কিন্তু এই যে মুখটা দেখতে পাচ্ছেন এখান থেকে নতুন গ্রোথ স্টার্ট হবে। তো এগুলোকে আমি মোটামুটি 1/2 ইঞ্চি মতো, বেশি মাটির গভীর দেওয়ার প্রয়োজন নেই, 1/2 ইঞ্চি মতো মাটির গভীরে আমি এই ভাল্বগুলোকে সঠিকভাবে বসিয়ে দেবো। এইভাবে বসিয়ে হালকা করে মাটি দিয়ে দেবো। খুব বেশি মাটির ভিতরে দেওয়ার প্রয়োজন নেই, এইটুকু দিলেই যথেষ্ট। তো এইভাবে আমি 4টে ভাল্বই বসিয়ে দেবো। এতে আমরা এখন কোনো রকম জল কিন্তু দেবো না। এই ভাল্বগুলোকে গ্রো করতে খুব বেশি জলের প্রয়োজন হয় না, যেহেতু মাটি ড্রাই আছে। তো এগুলোকে জল দিতে হবে খুব টেনে টেনে, খুব অল্প মাত্রায় জল দিতে হবে। এবং যখনই জল দেবো তখন কিন্তু আমরা মগ ভরে জল ঢেলে দেবো না, আমরা স্প্রে করে জল দেবো, যাতে হালকা জলটা স্প্রে হয়, হালকা জল প্রয়োজন হয়। তো এই ভাল্বগুলো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এইভাবে হবে, এটা মাটির নিচে যাবে, এই যে এইভাবে। বাস এইভাবে বসিয়ে দিলে এর থেকে কিন্তু নতুন গ্রোথ স্টার্ট হবে। ক্রকাস ভাল্বগুলো গ্রো করার জন্য আমি এখানে নিয়েছি একটি 18 ইঞ্চি বাই 9 ইঞ্চি একটি গ্রো ব্যাগ। তো
তো মাটি আমার আগে থেকেই প্রস্তুত করা ছিল। আর এই গ্রো ব্যাগটা আমি বসিয়েছি বেগুনিয়া, যে দেখতে পাচ্ছেন আগের দিন আমি ভিডিওতে দেখেছিলাম বেগুনিয়া। তো এখনও কিন্তু গ্রোথ স্টার্ট হয়নি, আশা করছি কয়েকদিনের ভিতরে হয়ে যাবে। বেগুনিয়া একটু টাইম নেয় গ্রো হতে। তো এই গ্রো ব্যাগে আমি এই ক্রকাস ভাল্বগুলো বসিয়ে দেবো। এতে খুব বেশি একটা জলের প্রয়োজন হয় না, মাটি হালকা ড্রাই রাখতে হয়। বেশি জল দিলে কিন্তু ভাল্বগুলো সেক্ষেত্রে নষ্ট হয়ে যেতে পারে। ক্রকাস ভাল্বগুলো কিন্তু আমরা এইভাবে বসাবো। এই যে মুখটা দেখতে পাচ্ছেন, এইটা থাকবে মাটির নিচে আর এইটা থাকবে উপরে। এই যে অলরেডি এখান থেকে কিন্তু যে গ্রোথ স্টার্ট শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু নিউ গ্রোথ। এখান থেকে কিন্তু পাতা হবে এবং গাছটি ভাল্বটি গ্রো হবে। এইটা থাকবে নিচের দিকে মাটির তলায় এবং এটা থাকবে উপরের দিকে। সব ভাল্বগুলো সেম। এই সাইডটা দেখতে পাচ্ছেন, এটা থাকবে মাটির নিচে এবং এই মুখটা থাকবে উপরের দিকে। এখান থেকে নতুন গ্রোথ স্টার্ট হবে। এগুলো আমি 1/2 ইঞ্চি মতন মাটি একটুখানি 1/2 ইঞ্চি মতো ডিপ করে বসিয়ে দেবো। বেশি মাটি দিয়ে আমরা ঢেকে দেবো না, জাস্ট এইভাবে বসিয়ে দেবো, ব্যাস এইটুকুই যথেষ্ট। ক্রকাসেও খুব বেশি জলের প্রয়োজন হয় না, ওভার ওয়াটারিং হয়ে গেলে বাল্বগুলো গলে নষ্ট হয়ে যেতে পারে। যেহেতু মাটি ভেজা আছে, তো আমরা এতে আর কোনো এখন ভাল্বগুলো বসানোর পর কোনো রকম জল দেব না। ভাল্বগুলো সঠিকভাবে বসানো শেষ। এবার শুধু অপেক্ষায় এর থেকে নতুন গ্রোথ স্টার্ট হওয়া। তো যখন এর থেকে নতুন গ্রোথ স্টার্ট হবে এবং যখন এতে ব্লুমিং হবে, ফুল আসবে, তো সেই ভিডিও আমি দেব। তো নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই।